ভোটার তালিকা নিয়ে কমিশনকে চাপ শুভেন্দু অধিকারীর। অবৈধ ভোটার নিয়ে ফের হুঁশিয়ারি বিরোধী দলনেতার। কমিশন পদক্ষেপ না করলে আদালতে যাওয়ার হুঁশিয়ারি। বাদ যাবে না যাবে আমরা লক্ষ্য রেখেছি, বাদ না গেলে তো ব্যবস্থা আছে। ডিওর কাছে আবেদন হবে, ডিও আবেদন না শুনলে সিওর কাছে হবে, সিও আবেদন না শুনলে কোর্ট তো খোলা আছে। মমতা ব্যানার্জি একা কোর্টে যেতে পারেন, অন্য কেউ যেতে পারেন না। কমিশন পদক্ষেপ না করলে আদালতে যাওয়ার হুঁশিয়ারি। এই মুহূর্তে টেলিফোন লাইনে যোগাযোগ করতে পেরেছে তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তীর সঙ্গে। নিউজ 18 বাংলায় স্বাগত জানাই আপনাকে। প্রিয়াঙ্কা কথা বলছি স্টুডিও থেকে। শুভেন্দু অধিকারী কমিশনকে চাপ দিচ্ছেন চূড়ান্ত ভোটার তালিকা নিয়ে। তিনি বলছেন যে অবৈধ ভোটার যদি হয় তাহলে কমিশন পদক্ষেপ না করলে আদালতে যাবেন। কি বলবেন? মানে নির্বাচনের আগেই হার স্বীকার করে নিচ্ছে শুভেন্দু অধিকারী, কারণ চেয়েছিল নির্বাচন কমিশনকে দিয়ে 1,20,00,000 বৈধ ভোটারকে বাদ দিতে। এই অসভ্যতামি বাংলার মানুষ বিএলএ-2রা রুখে দিয়েছে। মুখ্যমন্ত্রী নিজে সুপ্রিম কোর্টে সওয়াল করেছেন, মাইক্রো অবজারভারদের দিয়ে ভোট চুরি করা আটকে দিয়েছে সুপ্রিম কোর্ট। হতাশাগ্রস্ত শুভেন্দু অধিকারী। আগে তো জবাব দিতে হবে। নিশ্চিত কোনো অবৈধ অনুপ্রবেশকারী থাকবে কেন, কিন্তু 58 লাখ নাম বাদ গেছে। কজন অবৈধ অনুপ্রবেশকারী পাওয়া গেছে, কটা রোহিঙ্গা পাওয়া গেছে নির্বাচন কমিশন জানাতে পেরেছে? সংখ্যাটা শূন্য। একজনও রোহিঙ্গা নেই, অথচ 1,20,00,000 রোহিঙ্গার কথা বলে 10.5 কোটি বাঙালিকে লাইনে দাঁড় করিয়েছে। বাংলার মানুষ প্রতিটা ঘটনা হিসেব রেখেছে। আর আজকে এই ঘটনা, এই মন্তব্য শুভেন্দুর, তার জন্য হতাশার বহিঃপ্রকাশ। আমরা উল্টে বলতে চাই যে কোনো অবৈধ অনুপ্রবেশকারীর নাম যেন না থাকে, ঠিক তার সাথে সাথে কোনো বৈধ নাগরিকের নাম যেন বাদ না যায়। বরং আমরা দেখেছি শয়ে শয়ে মানুষ যারা জীবিত তাদেরকে ইতিমধ্যে মৃত দেখিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। তার রেসপন্সিবিলিটি কে নেবে? তার রেসপন্সিবিলিটি নির্বাচন কমিশন নিয়েছে? নেয়নি। আমাদের দাবি তাই প্রথম দিন থেকে যে একজনও অবৈধ অনুপ্রবেশকারীর নাম যেন না থাকে, তার সাথে সাথে কোনো বৈধ নাগরিকের নাম যেন বাদ না যায়। বাংলার মানুষ মন ঠিক করে নিয়েছে, যারা বাঙালির উপর অসভ্যতা করেছে, যারা বাঙালিকে হয়রানির লাইনে দাঁড় করিয়েছে লজিক্যাল ডিসক্রিপেন্সির নাম করে, ভোটের লাইনে বাঙালি তাদেরকে বুঝে নেবে। বিজেপি লিডার অফ অপোজিশন হতে গেলে 30টা আসন লাগে, এবার 30 পাবে না বিজেপি, সেই জায়গা তৈরি করে দেবে পশ্চিমবঙ্গের বাঙালি। বেশ, ধন্যবাদ। ভোটের আগে তৃণমূলের নতুন ফর্মুলা। ডিস্ট্রিক্ট ইলেকশন কোর কমিটি গঠন তৃণমূলের। ভোটের আগেই তৃণমূলের নতুন ফর্মুলা। এই কমিটিতে কারা কারা থাকবেন, এই কমিটি কি কি পদক্ষেপ নেবে, আরো বিস্তারিত জানার চেষ্টা করব। আবির রয়েছে আমার সঙ্গে। আবির, দেখো, বাছাই করা সাংগঠনিক জেলাতেই ডিস্ট্রিক্ট ইলেকশন কোর কমিটি তৈরি করা হয়েছে, যার মধ্যে বারাসাত, বহরমপুর, জঙ্গিপুর যে সাংগঠনিক জেলা রয়েছে সেগুলি তার মধ্যে পড়ে। একদম জেলার নিচু স্তরে যাতে পারস্পরিক দূরত্ব না থাকে তা মেটাতে আগেভাগে শাসক দল সচেষ্ট, এবং সেই কারণেই হচ্ছে এই সমস্ত জেলাগুলোর বিধানসভাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেখানেই নিয়ে আসা হয়েছে। বারাসাত, বহরমপুর, জঙ্গিপুরের ক্ষেত্রে যেমন কোর কমিটিতে আমরা দেখতে পাচ্ছি যে বেশ কয়েকজন সাংসদ রয়েছেন, বেশ কয়েকজন বিধায়ক রয়েছেন, আবার যারা সাংগঠনিক ক্ষেত্রে যারা দায়িত্বপূর্ণ ব্যক্তি তারাও সেখানে রয়েছেন। যেটা ধারণা সেটা হচ্ছে যে বিধানসভা ভোটের আগে এই সমস্ত বিধানসভা ক্ষেত্রে পারস্পরিক কিছু সমস্যা নিচু তলাতে তার দলের শীর্ষ নেতৃত্বের নজরে এসেছিল। বহু ক্ষেত্রে বেশ কিছু রাজনৈতিক সমীকরণ কতগুলো জায়গাতে ক্রমাগত বদল হতে চলেছে। তাই ইলেকশন কোর কমিটি করে একেবারে মাইক্রো ম্যানেজমেন্টের যে ব্যবস্থা তৃণমূল কংগ্রেস করতে চায়। এর আগে কোনোদিন কিন্তু এই ধরনের কোনো পরিস্থিতি তৈরি হয়নি, এবং আমরা আগে দেখতাম যে জেলায় জেলায় পর্যবেক্ষক তৃণমূল কংগ্রেস রাখতে, পরে পর্যবেক্ষক পদ তুলে দেওয়া হয়। কিন্তু এই যে ডিস্ট্রিক্ট ইলেকশন কোর কমিটি রয়েছেন, যারা জেলায় ভোট প্রচার থেকে ভোট ম্যানেজমেন্টের খুঁটিনাটি সমস্ত দায়িত্বই কার্যত তারা পালন করবেন। যেমন বারাসাত ডিস্ট্রিক্ট ইলেকশন কোর কমিটিতে আহ্বায়ক এবং সহ আহ্বায়ক পদ দেওয়া হয়েছে রথীন ঘোষ এবং জ্যোতিপ্রিয় মল্লিককে, এবং তারা দুজনেই ভোট করানোর ক্ষেত্রে যথেষ্ট অভিজ্ঞতা এবং তারা অনেকটা সাফল্যও পেয়েছেন। তাছাড়া 16 জনের সেখানকার কোর কমিটিতে বারাসাত সাংগঠনিক জেলার সভাপতি যিনি সাংসদ কাকলি ঘোষ দস্তিদার, চেয়ারম্যান সব্যসাচী দত্তকেও রাখা হয়েছে। আবার বহরমপুর, জঙ্গিপুরের ক্ষেত্রে হচ্ছে সাংসদ খালিলুর রহমান, আবু তাহের, ইউসুফ পাঠান তাদেরকে রাখা রয়েছে। এর মধ্যে খালিলুর আবার সাংগঠনিক জেলার সভাপতি। এছাড়া হচ্ছে ওই জেলাটি ইমানি বিশ্বাস, কানাই চন্দ্র মন্ডল, শেখ মিয়ামা, সৌমিক হোসেন, রবিউল চৌধুরী, নজরুল ইসলাম ওরফে টাইগার, এদের মতো যারা নেতারা সাংগঠনিক ক্ষেত্রে দায়িত্বপূর্ণ তাদেরকেও রাখা হয়েছে। এবং বিশেষ করে মুর্শিদাবাদের মতো জায়গাতে কখনো জঙ্গিপুর পুরসভা স্তরে কিছু সমস্যার বিষয়, ফারাক্কা, শামশেরগঞ্জের মতো যে আসন যেগুলোতে লোকসভা নির্বাচনে কংগ্রেসের পক্ষে সেখানে ভোট অনেকটা ভালো হয়েছিল। আবার সদ্য দলত্যাগী হুমায়ুন, তিনি নতুন দল গঠন করেছেন, তিনিও একাধিক জায়গা মিমকে নিয়ে প্রচার করছেন। ফলে এই সমস্ত জায়গাতে নিচু স্তরে সমীকরণ কিভাবে প্রচার চলবে, কিভাবে কাজ চলবে সেটা বোঝানোর জন্যই
এই ডিস্ট্রিক্ট ইলেকশন কোর কমিটি তৈরি করা হয়েছে, এমনটাই ধারণা করা বেশ। হচ্ছে। চূড়ান্ত ভোটার তালিকা নিয়ে কমিশনকে চাপ শুভেন্দু অধিকারীর। অবৈধ ভোটার নিয়ে ফের হুঁশিয়ারি বিরোধী দলনেতার। কমিশন পদক্ষেপ না করলে আদালতে যাওয়ার হুঁশিয়ারি। বাদ যাবে না যাবে আমরা লক্ষ্য রেখেছি, বাদ না গেলে তো ব্যবস্থা আছে। ডিওর কাছে আবেদন হবে, ডিও আবেদন না শুনলে সিওর কাছে হবে, সিও আবেদন না শুনলে কোর্ট তো খোলা আছে। মমতা ব্যানার্জি একা কোর্টে যেতে পারেন, অন্য কেউ যেতে পারেন না। কমিশন পদক্ষেপ না করলে আদালতে যাওয়ার হুঁশিয়ারি। এই মুহূর্তে টেলিফোন লাইনে যোগাযোগ করতে পেরেছে তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তীর সঙ্গে। নিউজ 18 বাংলায় স্বাগত জানাই আপনাকে। প্রিয়াঙ্কা কথা বলছি স্টুডিও থেকে। শুভেন্দু অধিকারী কমিশনকে চাপ দিচ্ছেন চূড়ান্ত ভোটার তালিকা নিয়ে। তিনি বলছেন যে অবৈধ ভোটার যদি হয় তাহলে কমিশন পদক্ষেপ না করলে আদালতে যাবেন। কি বলবেন? মানে নির্বাচনের আগেই হার স্বীকার করে নিচ্ছে শুভেন্দু অধিকারী, কারণ চেয়েছিল নির্বাচন কমিশনকে দিয়ে 1,20,00,000 বৈধ ভোটারকে বাদ দিতে। এই অসভ্যতামি বাংলার মানুষ বিএলএ-2রা রুখে দিয়েছে। মুখ্যমন্ত্রী নিজে সুপ্রিম কোর্টে সওয়াল করেছেন, মাইক্রো অবজারভারদের দিয়ে ভোট চুরি করা আটকে দিয়েছে সুপ্রিম কোর্ট। হতাশাগ্রস্ত শুভেন্দু অধিকারী। আগে তো জবাব দিতে হবে। নিশ্চিত কোনো অবৈধ অনুপ্রবেশকারী থাকবে কেন, কিন্তু 58 লাখ নাম বাদ গেছে। কয়জন অবৈধ অনুপ্রবেশকারী পাওয়া গেছে, কটা রোহিঙ্গা পাওয়া গেছে নির্বাচন কমিশন জানাতে পেরেছে? সংখ্যাটা 0। একজনও রোহিঙ্গা নেই, অথচ 1,20,00,000 রোহিঙ্গার কথা বলে 10.5 কোটি বাঙালিকে লাইনে দাঁড় করিয়েছে। বাংলার মানুষ প্রতিটা ঘটনার হিসেব রেখেছে। আর আজকে এই ঘটনা, এই মন্তব্য শুভেন্দুর কার্যত হতাশার বহিঃপ্রকাশ। আমরা উল্টে বলতে চাই যে কোনো অবৈধ অনুপ্রবেশকারীর নাম যেন না থাকে, ঠিক তার সাথে সাথে কোনো বৈধ নাগরিকের নাম যেন বাদ না যায়। বরং আমরা দেখেছি শয়ে শয়ে মানুষ যারা জীবিত তাদেরকে ইতিমধ্যে মৃত দেখিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। তার রেসপন্সিবিলিটি কেন নেয়? তার রেসপন্সিবিলিটি নির্বাচন কমিশন নিয়েছে? নেয়নি। আমাদের দাবি তাই প্রথম দিন থেকে যে একজনও অবৈধ অনুপ্রবেশকারীর নাম যেন না থাকে, তার সাথে সাথে কোনো বৈধ নাগরিকের নাম যেন বাদ না যায়। বাংলার মানুষ মন করে নিয়েছে, যারা বাঙালির উপর অসভ্যতা করেছে, যারা বাঙালিকে হয়রানির লাইনে দাঁড় করেছে লজিক্যাল ডিসক্রিপেন্সির নাম করে, ভোটের লাইনে বাঙালি তাদেরকে বুঝে নেবে। বিজেপি লিডার অফ অপোজিশন হতে গেলে 30টা আসন লাগে, এবার 30 পাবে না বিজেপি, সেই জায়গা তৈরি করে দেবে পশ্চিমবঙ্গের বাঙালি। বেশ, ধন্যবাদ। ভোটের আগেই তৃণমূলের নতুন ফর্মুলা। ডিস্ট্রিক্ট ইলেকশন কোর কমিটি গঠন তৃণমূলের। ভোটের আগেই তৃণমূলের নতুন ফর্মুলা। এই কমিটিতে কারা কারা থাকবেন, এই কমিটি কি পদক্ষেপ নেবে, আরো বিস্তারিত জানার চেষ্টা করব। আবির রয়েছে আমার সঙ্গে। আবির, দেখো, বাছাই করা সাংগঠনিক জেলাতেই ডিস্ট্রিক্ট ইলেকশন কোর কমিটি তৈরি করা হয়েছে, যার মধ্যে বারাসাত, বহরমপুর, জঙ্গিপুর যে সাংগঠনিক জেলা রয়েছে সেগুলি তার মধ্যে পড়ে। একদম জেলার নিচু স্তরে যাতে পারস্পরিক দূরত্ব না থাকে তা মেটাতে আগেভাগে শাসক দল সচেষ্ট, এবং সেই কারণেই হচ্ছে এই সমস্ত জেলাগুলোর বিধানসভাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেখানেই নিয়ে আসা হয়েছে। বারাসাত, বহরমপুর, জঙ্গিপুরের ক্ষেত্রে যেমন কোর কমিটিতে আমরা দেখতে পাচ্ছি যে বেশ কয়েকজন সাংসদ রয়েছে, বেশ কয়েকজন বিধায়ক রয়েছেন, আবার যারা সাংগঠনিক ক্ষেত্রে যারা দায়িত্বপূর্ণ ব্যক্তি তারাও সেখানে রয়েছেন। যেটা ধারণা সেটা হচ্ছে যে বিধানসভা ভোটের আগে এই সমস্ত বিধানসভা ক্ষেত্রে পারস্পরিক কিছু সমস্যা নিচু তলাতে তার দলের শীর্ষ নেতৃত্বের নজরে এসেছিল। বহু ক্ষেত্রে বেশ কিছু রাজনৈতিক সমীকরণ কতগুলো জায়গাতে ক্রমাগত বদল হতে চলেছে। তাই ইলেকশন কোর কমিটি করে একেবারে মাইক্রো ম্যানেজমেন্টের যে ব্যবস্থা তৃণমূল কংগ্রেস করতে চায়। এর আগে কোনোদিন কিন্তু এই ধরনের কোনো পরিস্থিতি তৈরি হয়নি, এবং আমরা আগে দেখতাম যে জেলায় জেলায় পর্যবেক্ষক তৃণমূল কংগ্রেস রাখতো, পরে পর্যবেক্ষক পদ তুলে দেওয়া হয়। কিন্তু এই যে ডিস্ট্রিক্ট ইলেকশন কোর কমিটি রয়েছেন, যারা জেলায় ভোট প্রচার থেকে ভোট ম্যানেজমেন্টের খুঁটিনাটি সমস্ত দায়িত্বই কার্যত তারা পালন করবেন। যেমন বারাসাত ডিস্ট্রিক্ট ইলেকশন কোর কমিটিতে আহ্বায়ক এবং সহ আহ্বায়ক পদ দেওয়া হয়েছে রথিন ঘোষ এবং জ্যোতিপ্রিয় মল্লিককে, এবং তারা দুজনেই ভোট করানোর ক্ষেত্রে যথেষ্ট অভিজ্ঞতা এবং তারা অনেকটা সাফল্যও পেয়েছেন। তাছাড়া 16 জনের সেখানকার কোর কমিটিতে বারাসাত সাংগঠনিক জেলার সভাপতি যিনি সাংসদ কাকলি ঘোষ দস্তিদার, চেয়ারম্যান সব্যসাচী দত্তকেও রাখা হয়েছে। আবার বহরমপুর, জঙ্গিপুরের ক্ষেত্রে হচ্ছে সাংসদ খালিলুর রহমান, আবু তাহের, ইউসুফ পাঠান তাদেরকে রাখা রয়েছে। এর মধ্যে খালিলুর আবার সাংগঠনিক জেলার সভাপতি। এছাড়া হচ্ছে ওই জেলাটি ইমানি বিশ্বাস, কানাই চন্দ্র মন্ডল, শেখ মিয়ামা, সৌমিক হোসেন, রবিউল চৌধুরী, নজরুল ইসলাম ওরফে টাইগার, এদের মতো যারা নেতারা সাংগঠনিক ক্ষেত্রে দায়িত্বপূর্ণ তাদেরকেও রাখা হয়েছে। এবং বিশেষ করে মুর্শিদাবাদের মতো জায়গাতে কখনো জঙ্গিপুর পুরসভা স্তরে কিছু সমস্যার বিষয়, ফারাক্কা, শামশেরগঞ্জের মতো যে আসন যেগুলোতে লোকসভা নির্বাচন
নির্বাচনে কংগ্রেসের পক্ষে সেখানে ভোট অনেকটা ভালো হয়েছিল। আবার সদ্য দলত্যাগী হুমায়ুন, তিনি নতুন দল গঠন করেছেন, তিনিও একাধিক জায়গায় মিমকে নিয়ে প্রচার করছেন। ফলে এই সমস্ত জায়গাতে নিচু স্তরের সমীকরণ কি হবে, কিভাবে প্রচার চলবে, কিভাবে কাজ চলবে, সেটা বোঝানোর জন্যই এই ডিস্ট্রিক্ট ইলেকশন কোর কমিটি তৈরি করা হয়েছে, এমনটাই ধারণা করা বেশ। হচ্ছে।